নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে তো আমরাও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। সকালবেলা বাজে 5:30। তো এই যে ঘুম থেকে উঠলাম, ঘুমে থেকে উঠে আর দেরি করে নেই। তো চকের উদ্দেশ্যে রওনা হইলাম, কাজ কামের উদ্দেশ্যে। যেহেতু কাজের দিন, এখন তো আর বসে থাকতে চলবো না। তো সারা বছর তো এই গরুর কাজ ছাড়া তো আর কি বসে থাকাই হয় ধরতে গেলে, কারণ বাজার ঘাট করতে হয়, গরুর পেছনে আর কি কাজ করতে হয়। তাছাড়া তো আর এমনি কাজ নেই। এই কাজের সময় যদি কাজ মানে টাইম টু টাইম না হয় তাহলে কিন্তু সমস্যা। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের গ্রাম বাংলার কিভাবে কাজ কাম করা হয়। তো এখন যাবো হলো খের কাটতে, যেটা খড় বলে, অনেকে খড় বলে, অনেকে যাই হোক এক একজন এক এক নাম বলে আর কি। তো সকাল বাজে 5:30। তো চলেন যাই, আমাদের পশ্চিম মোড়া খেতে যাইতেছি খেয়াল করতে। এই যে আকাশ, সূর্য উঠতেছে। আর একটু আগে ভালো লাগছিল, কইছিলাম একটু আগে উঠবো, কিন্তু কি হয়েছে তাও কই। কালকে যে আবার একটু রেস্টুরেন্টে গেছিলাম, তো আমার মামা তো ভাই তো এই কয়েকদিন একটু খাটাখাটনি করলো আমার সাথে, মানে হেল্প করলো। তো হয়তো কিছু তেমন কিছু খাওয়ানো হয় নাই, একদিন খালি বিরিয়ানি খাওয়ানো হয়েছিল। আর বাজার ঘাট তো করতে পারি না, আর ওইরকম জানেন তো আপনারা, কাজের সময় ওইরকম রান্না বান্নাও হয় না, তার যত হইলো ঝামেলা। তো কইছি না, যেহেতু যাইব গা তাহলে ই করি, কালকে রেস্টুরেন্টে নিয়ে যাই, আমরাও খাই ইয়েও খাই। আবার মার জন্য বাবুর জন্য দই নিয়ে আসছিলাম। তো যে খেতে এসে পড়ছি, একটু জল আছে, কেদা আছে, তাইলে কেদা ওগুলোই করবো না, কারণ তাহলে ক্ষেত তৈরি হয়ে যাবো গা। তখন এই যেটি কাটা দিব। আর একটু সকালে আহা লাগছিল, কইলাম ইয়ে হয়ে গেছে গা, তো বেলা হয়ে গেছে গা, 5:30 বাজে, 5:26 বাজে। এই যে আমাদের ছোট্ট গ্রাম, এটা হলো পশ্চিম পাশ। এখন খেয়ারটি কাটা দিয়ে নই, খেয়ার কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি। আবার এই খেয়ার কাটার পরে আবার আমাদের দক্ষিণ পাশে আছে এই খেটে কেদা, তো তার জন্য ঝামেলা। তারপর মা আইতেছে, অনু আইতেছে। তো এই যে সবাই মিলে কাজ কাম করলে তাড়াতাড়ি হইব। হোক নাই তো, কালকে রোদে সব, কালকে যে রোদ উঠছিল বাবা রে বাবা। সকালবেলা কাজ কামটা খুবই ভালো, আবার সকাল হইলে রোদের সময় খারাপ লাগে।
তো সবাই মিলে হাতে হাতে কাজ কাম করলে এই যে সবাই মিলে খের শুকিয়ে দিয়ে নই, তারপর আবার শুকানি হইলে দেখা মনে। এবং খের ছড়ানো অর্ধেক হয়েছে, অর্ধেকের একটু বেশি হয়েছে, অর্ধেকের বেশি আর কি। তো এই জন্য কেদা ওদের দিন যাবো না। এটা হয়েছে এই যে এরকম বাকি আছে, এই যেরকম কেদা দিন যাবো না। হ্যালো, কেমন লাগে? ভালো লাগে? চোখ মুখে তো ছোট কে ঘুমাই নাই রাত্রে, কারেন্টে জ্বালাইছে তাই না? তার এই পেজ দিয়ে এটুকু জায়গা রয়েছে, এটুকু জায়গা সরে দিয়ে দামগা যে গরম। আর ওই দেখেন সূর্য কন্যা হয়ে গেছে। এখন বাজে হইলো 6:30, 5:30 আইছি, এখন 6:30 বাজে। এক ঘন্টা কন দিয়ে গেল গা। দাদা ভাই গরু কিনছে। বড় হইব, ভালো করে জোগাল দিলে। আবার ই আছে, খাই গাল আছে তো। 3,000 নিবই তো। কম নাই, কতগুলো কইছি তেল 500, হ্যাঁ তেলে 4400। কি করতে কও? কি করুন? তাও কাছে মাথা খারাপ বেরিয়ে আবার। হ্যাঁ 81, 2 টাকা সে ওই যে 81, 81। বুঝে ওরা কি এ খায় ও গো দাদা গাছ। সব শুনতে খাইলে তো শোলটা একবার উঠে যাবো গা। একবার দেখো, একবার দেখো একটা কাজ দিকে গেলে পরে 90 চল বেড়াই। আমি শুরু করতে তোমাকে খাবো না। গরুগুলো তো ভালো হয়েছে, 40,000 না? তোমার খের ছাড়ানি শেষ। বাবা রোদ উঠছে রে। না আচ্ছা কি করবা আজকে? কে দানার দিবে কে?
তো ন জায়গা হয়েছে রে থাক এবার জায়গা হইলে তারপর খের ছড়ানি শেষ যাইতেছি গে অত দান পাইছ নাকি কি খের ছড়ানি শেষ তো পশ্চিম মোড়া ক্ষেতের অর্ধেক সরানি শেষ হয়েছে অর্ধেকের বেশি তখন আমার দক্ষিণ মোড়ে যাম দক্ষিণ মোড়ে একটু সরিয়ে আহি তো আমরা আবার দক্ষিণ পাশে গেছিলাম খের হুকাই দিতে ওই জায়গা অর্ধেক হুকাই দিয়ে আইছি আজকে রোদ নেই বেশি তো মানে খাওয়া দাওয়া করবো এই আম আছে আম দিয়ে মুড়ি দিয়ে এ জায়গা দই আছে এ জায়গা মিষ্টি আছে পাশে তোমরা যে খাওয়া থেকে তোমাকে নিয়ে দই নিয়ে আইছি পান্তা খেয়ে আমরা তো কালকে খেয়ে আইছি রেস্টুরেন্টে দিদি খায় না রেস্টুরেন্টে এই পাশে আর ওই যে বাবুকে পূজা দিবেন ছ না তাহলে পূজা দেওয়া হয় হ্যাঁ বাবু হইলো পূজা দিবেন যে এই পাশে খাওয়া দাওয়া করুম আমরা সবাই বাবু আবার পূজা হার বানছে পূজা হাইরা খাও না কে খাও আবার ইয়ে গেলে মির্জাপুর গেলে আবার আর এক পাতিল নিয়ে হমনে দই দইটা একটু শীতের মধ্যে গরমের মধ্যে ভালো লাগে খাইতে খাও দিদি কে তুমি সুস্থ হও না আগের সে সুস্থ হও নাই একটু তাহলে চান করো ওখানে গোপাল আজকে থাক কালকে যাসনি দেখ চিন্তা ভাবনা করে খাবা কে পরে কে থাক গে পড়ছে আর বিশ্রাম হবো না দই দিয়ে খাও তারপর আবার ভাত আছে তো এই যে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন পান্তা খামো আবার দই কেমন স্বাদ আছে না দই তোমার পছন্দ না তোমার খাওয়া দাওয়া শেষ আয় গোপাল তুই কষ্ট করে গেলি কিছু মনে রাখিস না নাইবার কইছিলাম তারপর আহিস হ্যাঁ কোন যাবি 74 যাবি ইন্ডিয়া গোপাল এলো যাইতেছে আজকে তাও তো দোকান কামাই গেল কয়দিন 7 দিন যাই কামাই একটু কামে লাগছে তো একটু লস হয়েছে ঈদের মধ্যে তে দেখে যাস গোপাল আমি 70 যাই আইসা
ঈদের মধ্যে আহিস আর যে দোকান দেখে থাকিস দেখে যাস জেনে ফোন দিস আইলে কে তুই যাবি কাকা যাবি না গাছে দেন কত মোষ একটা গাছে যদি এতটি করে মোষ ধরে 1 কেজি মোষ হইতে কয়টা গাছ নাগবো তাল গাছে কত সময় তাল ধরে রয়েছে এই যে খেটে ছড়ে দিয়েছি তখন দেখি আজকে দেখেন কত বৃষ্টি নামছে আর এই যে কাজ কাম দেখাইতে হয় না কারণ খুবই তাড়াহুড়া করে সব কিছু রাখা হয়েছে মোটামুটি ভালোই বৃষ্টি হইলো তো সময় হ্যাঁ বাবু কোন থেকে পড়ছে আবৃত থেকে না এই যে ভিজে গেছে গিয়া তো বৃষ্টি আইলেও ভালো লাগে আবার রোদ উঠলেও খুব খারাপ লাগে মানে ভগবানের পড়ছে বিপদে ভগবান বিপদে পড়ছে তাই না হ্যাঁ মানে একজন কয় রোদ দাও একজন কয় বৃষ্টি দাও দারুণ শেষ যাই হোক ওই জন্য দেখ কারো উঠাইছিল মানে মেলা দিয়া চাল অনকর দিল অর্ধেকটাই যেনে হুকিয়া উঠানো হয়েছে তাই না মা এর আর ডর নাই তাই না তো সকালবেলা খের ছড়িয়ে দিয়েছি দুপুরটা কোন রকম ভালো গেছে দুপুরটা হ্যাঁ খাওয়া দাওয়া করলাম গোপাল চলে গেল তখনও কিন্তু একটু মেঘলা মেঘলা তো দুপুরের থেকে বাবারে বৃষ্টি রে যেরকম বৃষ্টি সেরকম বাতাস ঝড়ি তুফান অবস্থা ভয়াবহ এই যে ধান এনে ডাকা এই জিনা আছে ধান এই দেখেন কেমন তাফাল তবনি নয়তো নিচে দিয়ে ঘুরা হয়ে গিয়া তখন একটু নিচে যাবো তো কইছিলাম বিকালে যখন আবার খেয়ার থুবামু তখন আপনাদের সাথে শেয়ার করবো তো তা তো খেয়ারটার বীজে একবারে চুপা চুপা অবস্থা তো চলেন যাই একটু নিচে যাই আপনাদের একটু নিচে নিয়ে যাই একটু বৃষ্টির ইরা দেখেনি সন্ধ্যা হয়ে গেছে এমন টাইমে থাকুন না তো চকে পালা দিতে মহনে আর হনে রয়েছে বেড়তে বৃষ্টি হইলে কত বৃষ্টি হয়েছে বড় বড়ই পড়ছে তাই না মানে আগে বড় পড়ছে না উপর থেকে তো যাবেন তো নিচে ইন্ডিয়া নামা লয় যদি নামা পারি তাহলে পাস করছি আর নামা না হারলে তো নাম্বার যে ফিস লেখাইছি যে অবস্থা খুব ভয়াবহ অবস্থা তো ভয়াবহ অবস্থা হইলো আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু গ্রামের ব্লগ করা হয় তো আপনাদের সব কিছু না দেখাইলেও আবার চলে না আবার ব্লগ করলেও তো ঝামেলা আছে অনেকে আবার অনেক ভুল ধরে তো আমরা গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষ তো আমরা অত কিছু বুঝি না তো চেষ্টা করি আমাদের মনে ওরকম পেঁয়াজ গুছ নাই
আমরা সরলভাবে ভিডিও করি এবং আমরা ভিডিও করার আগে কোনো কিছু চিন্তা ভাবনা করি না যে এই জিনিসটা দেখাইলে বা কারো মনে লাগবো বা কারো মানে লাগবো, তো আমরা কখনো এই জিনিসটা বুঝি না। বাবা যে বাতাস, এই বাতাসে কোনো কিছুই করা যায় না, থাকুনি যায় না। এই যে এখন কিন্তু বাতাসটা দেখেন কত সুন্দর হয়েছে, নীরব হয়েছে। একসময় যে বাতাস হয় ছাতে দিয়ে রাখা যায় না। তো যা বলতেছিলাম, আমরা ভিডিও করার আগে ওই রকম কোনো কিছুই চিন্তা ভাবনা করি না যে এই জিনিসটা দেখাইলে ওই রকম হইব, এই জিনিসটা দেখাইলে ওই রকম হইব। আসলে আবার কিছু কিছু লোক আছে, সবাই কথা বললাম না, যাই হোক একজন লোক আছে, তো কার কখন কারে কিভাবে ভুল ধরা যায়, কিভাবে ভিডিও বানানো যায়, কিভাবে কেমনে করা যায়, তো সেই ধান্দা মানে কিছু কিছু যার মানুষের ধান্দা আছে, মানে যার যার ধান্দায় হেই ঘুরে। যেমন আমাদের এই যে ব্লগ বানানি আমাদের কাজই, যেমন আমরা চাকরি বাকরি করি না কোনো কিছু, এটা তো আপনারা সবাই জানেন। আমি কিন্তু সবার কাছেই শেয়ার করছি আমার ব্যাপারটা। আমি কিন্তু কোনো কাজই করি না আমার বাড়ির কাজ ছাড়া। আমি আগে রঙের কাজ করতাম, মানে সর্বপ্রথম চাকরি করতাম, তারপর যখন বাড়িতে আইছি তখন হইলো করতাম, রঙের কাজ করতাম। তারপর যখন কিনা ইউটিউব থেকে টাকা আসলো, আমার টাকা আসা ধরলো, তারপর থেকে আমি সব কাজ বন্ধ করে দিয়েছি, আমি ইউটিউব নিয়েই আছি। তো ওই যে আমার ধান্দা, সবাই তো একটা ধান্দা আছে, যেমন আমার ধান্দা আমি ইউটিউব করবো, ইউটিউব থেকে আমার যাই একটা ইনকাম আসবো এটা নিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো মতো বা সংসার চালামো, যাই হোক। আবার আরেকজনের ধান্দা, ওর নামে বদনাম করুম, ওর নামে বদনাম করুম, ওর নামে বদনাম করে ভিউ কামামো। মানে আমরা ভিডিও করার আগে ওই রকম কোনো চিন্তা করি না যে আমাদের ওই যে কইছি না, মনে তো আমার খারাপ বুদ্ধি না, আমরা সরল মনে আমরা ভিডিও করি, বা গ্রামের মানুষ যেভাবে থাকে আমরা ওইভাবেই। আমি কিন্তু আপনাদের আগে বলছি আমরা লাইভ স্টাইলে চলাফেরা করি। তো আমরা যে ক্যামেরার সামনে ভালো থাকুম, মানে যা করুম না আমরা তাই দেখামু, আর যা করুম তাই দেখাম না, তো এটা কিন্তু না। তো আমার কথা হচ্ছে আমরা যা করি, আমি কিন্তু আগেই বলছি আপনাদের, আমাদের লাইফ স্টাইলে আমরা জীবনে গ্রামের মানুষ যেভাবে আমরা চলাফেরা করি আমরা ওইভাবেই ভিডিও ধারণ করুম। এটার মধ্যে কোনো এডিট নাই, কোনো বানানি নাই, কোনো কিচ্ছু নাই। তো অনেক মানুষ আছে এটা নিয়ে আরেক ধরনের ভিডিও বানায়, অমুক না হয়েছে না তমুক হয়েছে না তমুক হয়েছে, মানে ধান্দা খুঁজে, ভিউ পাওয়ার ধান্দা। তো কি আর বলবো, তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন। তো ওই যে বললামই তো, আমরা মনে যে ওরকম পেজ নিয়ে যে ভিডিও করুম না, এই যে জিনিসটা দেখাইলে মনে হয় খারাপ করবো মানুষ বা করুম, এটাই দেখা যাবে না। আমাদের গ্রাম বাংলার মানুষ যেভাবে চলাফেরা করে ওইভাবে আমরা চলাফেরা করি আর ওইভাবেই দেখাই। তো এটা যার যার অভিরুচি আর কি। তো যাই হোক, যে যাই বলুক, আমরা আমাদের মতো থাকতেছি, আমাদের মতো আমরা ব্লগ করতেছি, আপনারা পাশে থাকবেন। যদি ভালো লাগে, না ভালো লাগলে তো আসলে জোরের কিছু করার নাই। তো যদি আমার যে পর্যন্ত ব্লগ চলবো, যদি আপনারা কেউ নাই দেখেন তাইলে বাধ্যতামূলক আমার চাকরিতে যাইতে হইব, এটা তো আসলে কিছু করার নেই। আর যদি ভালো লাগে, আমাদেরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই দেখবেন। যদি ভিডিও দেখেন তাহলে আমিও ব্লগ বানাবো, আর যদি ভিডিও না দেখেন, আপনারা কেউ যদি নাই দেখেন, তাইলে আর ব্লগ বানিয়ে কি করুম? তাহলে আমার তো আর এই জায়গা থেকে যদি ব্লগ যদি আপনারা কেউ না দেখেন, তাহলে তো আর আমার এই থেকে কোনো ইনকাম আসবে না। তো যখন ইনকাম আসবে না, তখন তো আমার এটা ভিডিও করে লাভ নাই। তাহলে আমার চাকরি বাকরি করতে হইব অবশ্যই। আগে যে কিন্তু আমি চাকরি বাকরি করছি, যেহেতু মানে আমার যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, তারপরে থেকেই আর কি ব্লগ করি। তো দেখা যাক, আর অনেক কথা বলবেই মানুষের। আসলে এই যে কথায় আছেন, একটা মানুষ উপরে উঠতে গেলে অনেকেই অনেক কথা বলে, এটা না বলার কিছু না। আর মানুষের মধ্যেই ভুল, তো মানুষের মধ্যেই ঠিক, এটাই। তো যেই ভিডিও বানাই, মানে আরেকজনে হয়তো বা নাক গলাই, তো তার পিছনে কি আছে আমরা কিন্তু কেউ জানি না। তো সে কি মানুষের খালি সমালোচনা করে, মানুষেরই খারাপ বলে, সে কেমন মানুষ?
মানুষ খারাপ হইতেই পারে, যে মানুষটা সবাইরই খারাপ বলে সে কেমন মানুষ, এটাই আপনারা একটু বিবেচনা করবেন। তো তার কথা বলে আমার কোনো লাভ নাই, তার কথা বললে আমাদের দরকারও নেই তার কথা বলা, তো শুধু তো যাই হোক, আমার একটা কথাই, আমরা গ্রামের মানুষ সাধারণভাবে চলাফেরা করি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, দেখবেন। কে কি বললো ওটার দেখার আমাদের নাই, মানে একজন বললো বিরুদ্ধে আইসা অমুক হয়েছে তমুক হয়েছে, হ্যাঁ তার ভালো লাগে না, সে বলতেই পারে। আমার একজনের পছন্দ নাই থাকতে পারে, আপনাদের সবার যে আমার ভালো লাগবো এমন তো কোনো কথা না। আমি তো এমন তো কাউরে বলি না সবারই আমার ভালো লাগতে হবে। আপনাদের যার ভালো লাগে আমারে ভালো বলেন, যার খারাপ লাগে খারাপ বলেন, এটা তো কোনো সমস্যা নাই। তো যার যেরকম অভিরুচি তো এরকম, তো চেষ্টা করি সব কিছুই দেখানোর জন্য। গ্রামে যে এই দেখেন যা দেখ পাঠাইছি আমি, এই যে খের যে গাইতে গেছি, খেরের অবস্থা দেখেন, এই খের বাদ, এই খের আর কোনো কাজে লাগবে না। এইবার আবার মনে হয় গরু নিয়ে খের কিনতে হইব, এই খের হোকামু কেমনি। সবার ক্ষেতের খেরই দেখেন। তো আর কথা বাড়াবো না, তো একটা কথাই বলতে চাই, তো ওটা একজনের মাধ্যমে আর মানে একজনেরই বলতে চাই, সবাই আবার মনে করেন আমি সবাই কথাগুলো বলছি। তো যারে বলছি সে ঠিকই বুঝবে। তো কথার মতো কথা হইলো, আপনাদের মনে করেন যে আমি মনে করেন যে কেউ খারাপ বলার আগে নিজেরটাকে বুঝতে হইব না। আমি সবারই খালি খারাপ কই, সবাই খারাপ, আমি কি খালি ভালো। তো এরকম যেই যা বলুক নিজেরটাকে বুঝে তারপরে বলতে হবে ওই খারাপ। আমরা খালি সবাই খারাপ, মানুষ ভালো মন্দ নিয়ে একটা মানুষ কখনো পরিপূর্ণ ভালো হইতে পারে না, একটা মানুষ কখনো পরিপূর্ণ খারাপ হইতে পারে না। ভালো দিক এবং খারাপ দিক নিয়ে একটা মানুষ আমারে বের করে দিতে পারবেন না, ও মানে কোনো খারাপই না, এক ওরা ভালো। আর আমরা তো কখনো বলি নাই আমরা ভালো, খারাপ ভালো মিলাই, আমরা ভালো খারাপও, কিন্তু চেষ্টা করি আর কি। গ্রামের মানুষ চেষ্টা করে ওই রকম মনে আমাদের প্যাঁচ গুছ নাই, এইটা বলতে পারি, আমাদের মানে ওই রকম প্যাঁচ গুছ নাই। তো অনেকে যে মানে যেভাবে কথা বলে অনেকে, তো খারাপ লাগে একটাই। তো আমরা আমাদের মতো আমরা ভিডিও বানাই, আমরা গ্রামের মানুষ, আমরা পছন্দ করে আমাদেরকে। এটার মধ্যে কিছু মানুষ এসে নাক গলায়, মানে তারও আমাদের বইলে আমাদের দুই দেখিয়ে তার টাকা ইনকাম করতে হবে, তাহলে বুঝেন। তো যারে বলতেছি সে আমার ভিডিওটা অবশ্যই দেখবে, তো না দেখার কিছু নাই, তারা নিয়মিতই দেখে। তো একটা কথাই, তো আরেকজনের দুর্নাম করে টাকা ইনকাম করা ঠিক না। তো যার মতে আমরা যেভাবে ভিডিও করি, আমরা একটা কর্ম করে খাইতেছি। হয়তো আপনারা ভিডিও দেখতেছেন, আমরা কষ্ট করে ব্লগ বানাই, তো আমরা একটা কর্ম করে খাইতেছি। তো আমরা কিন্তু আরেকজনের বদনাম করে ভিডিও বানাই না, আর সব ভিডিও আরেকজনের বদনাম করে ভিডিও বানানো, নিজে কি আরেকজনের খারাপ বলতেছে, আমি নিজে কি ভালো না। যে অন্যের খারাপ বলে, সবাই যে খারাপ বলে, সে কি ভালো মানুষ? তো যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। তো একজনের উদ্দেশ্য করে আর কি ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা মানে কথাগুলো বললাম, খুব কষ্ট লাগছে কথাগুলো শুনে, মানে যা বলছে মানে কষ্ট লাগছে। সব কিছু বলবো না, কিন্তু যারে বললাম সে ঠিকই বুঝবো। আর একটা মানে আপনারা সবার উদ্দেশ্যে আপনারাই বিচার করবেন, যে একটা মানুষ খালি সবাইরই খারাপ বলে, সে কি ভালো মানুষ নাকি? তো তার জন্য আপনাদের মাঝে আর কি কথাগুলো বললাম। সবাই খারাপ, সে খালি ভালো, সে সামনে আসুক, সামনে এসে পরিচয় দেখ আমি ভালো। তো এই যে পশ্চিম পাশে দিয়ে ঘুরতে এই পাশে এসে বললাম। তো বৃষ্টির ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আপনারা শহরে থাকেন, এরকম পরিবেশ শহরে তো আর নাই, গ্রাম ছাড়া। তো আশা করি ভালো লাগবো। আর এই যে ব্যাঙে ডাকাডাকি করতেছে, অনেক সময় কথা বললাম, কিছু মনে করেন না, কারণ আমরা ব্লগ করি, আমরা কষ্ট করে ব্লগ করি, এডিট করি, তাও মনে করেন যে যা করি তাই দেখাই, কিন্তু
ওই রকম কোনো বানিয়ে কোনো কিছু না, যেভাবে থাকি ওইভাবেই দেখাই। তো তারপরেও যদি মানুষের কিছু কিছু মানুষ পিছে লাগে থাকে তাহলে এটা খুব কষ্ট লাগে। হ্যাঁ, তুমি পিছে লাগবা কেন? তোমার মতো তুমি ভিডিও বানাও, আমাদের নিয়ে বদনাম করার তো কোনো মানে হয় না। আমরা তো কারো নিয়ে বদনাম করি না। তুমি বানাও, তুমি ভিডিও বানাইবে, তুমি 1000টা বানাও, মানে এরা তো সমস্যা নেই। আমরা কি কেউ না করবো ভিডিও বানাবার জন্য? আরেকজনের বদনাম করে ভিডিও বানানোর দরকার কি? তাও বদনাম কি বলবো, দুঃখে আসি পাই। এই দেখেন ছাতি অবস্থা। তো যাই হোক, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। তো কথায় যদি ভুল হয় তো তাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ছোট মানুষ যেহেতু মনে কষ্টের থেকে আর কি কথাগুলো বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবাইটাই ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরাও জানি সুস্থ থাকি, ভালো থাকি। তো যাই হোক, আজকে ভিডিও বড় করব না, আজকের মতোই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলতেছি, যদি কথা আমাদের যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।